गुले खुशबू इधर हम्माम रोज़े रसीदज़ दस्ते महबूबे बदुस्तम बदु गुफ्तम के मशकिया अबेरी के अज़बोए दिलावी से तुमस्तम बगुफ्तामान गले ना चीज़े बुदाम वलेकिन मुद्दत बाग़र नशीस्तम जमाले हम नशीद अरमान असरकार अगर नाहमान हुमा खाकिम के हस्ता ओ नबी নিজে নিজে তাকওয়া শিখা যায় না। তাকওয়া শিখতে হলে তাকওয়াবান আল্লাহওয়ালার বুজুর্গের সহবতের প্রয়োজন। সহবতের অনেক দাম, অনেক দাম। আল্লাহর ওয়ালি শেখ সাআদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা? আরো জোরে বলেন না। আল্লাহর ওয়ালি শেখ সাআদী রহমাতুল্লাহি আলাইহি গোসলখানায় গেছেন গোসল করার জন্য। হঠাৎ করে গ্রান আসতেছে, চতুর্দিকে তাকাইলেন, গ্রানের কোনো বস্তু নাই, কোনো আতর নাই, আম্বর নাই, মেশক নাই। আল্লাহর ওলি বলেন কোথায় থেকে জানে গ্রান আসতেছে, আতরের গ্রান আসতেছে। চতুর্দিকে খোঁজার পর হঠাৎ করে মাটির টুকরা হাতে নিলেন। মাটির টুকরা হাতে নিয়ে দেখেন মাটির টুকরা থেকে গ্রান আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মাটির টুকরাটা হাতে নিয়ে মাটির টুকরাকে জিজ্ঞাসা করে, ও মাটির টুকরা, তুমি তো কোনো আতর, কোনো আম্বর, কোনো মেশক আম্বর না, তারপরও কেন গ্রান আসতেছে? মাটির টুকরা বলে, শেখ সাআদী, আমি কোনো আতর না, কোনো আম্বর না, কোনো মেশক না। ও শেখ সাআদী, আমি সাধারণ নরমাল একটা মাটি, আমি আতরের কোনো জিনিস না। ও সাআদী, তারপরও কেন গ্রান আসতেছে জানো? আমি মাটির উপরে দীর্ঘদিন যাবৎ একটা গোলাপের চারা ছিল। দীর্ঘদিন যাবৎ গোলাপের চারা আমি মাটির উপরে ছিল। গোলাপের চারার ফুলের পাপড়িগুলো আমি মাটির মধ্যে পড়ছি। আমি মাটির মধ্যে পড়তে 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 পড়তেই আমি নগণ্য মাটির টুকরার মধ্যেও গোলাপের গ্রান চলে আসছে। সহবতে সম লহতুরা صالح كناد سهمتے طالح تورا طالح كناد ایک زمانہ صحبتوں با اولیاء بہتے راز صد سال طاعت بیریا او نبیر امتر دال যেই মাটির টুকরার মধ্যে গ্রানের কোনো বস্তু না, সাধারণ মাটির টুকরা, কিন্তু গোলাপের সাথে থাকতে থাকতে মাটির টুকরার মধ্যেও গ্রান চলে আসছে। এই জন্য আল্লাহর ওলি শেখ সাআদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার উম্মত, একজন দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার কাছে যায়, দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহর প্রেমিকের কাছে যায়, ওই দুনিয়াওয়ালার মধ্যেও আল্লাহওয়ালার গ্রান চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح
على جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور उल्फत में बराबर है वफा उनके जफा हो उल्फत में बराबर है वफा उनके जफा हो हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মালিক আমাকে আপনাকে ইহসান করে এই জান্নাতের বাগানে কবুল করছেন আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এই জান্নাতের বাগান যেই বাগানে আমার রবের কথাবার্তা হয় যেই মজলিসে আমার নবীর কথাবার্তা হয় সেই মজলিসের চাইতে দামি কোন মজলিস এই দুনিয়াতে আছে নাই তো এই দামি মজলিসে আল্লাহ আমাকে আপনাকে কবুল করছেন এই জন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ যারা এই জান্নাতের বাগান ছেড়ে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাফেরা করতেছি সকলকে বিনীত অনুরোধ করব জান্নাতের বাগানের সম্মানার্থে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি আর মুহাব্বতে মালিকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সরওয়ার কায়নাত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে হাদিস পড়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে তাকওয়া অর্জন করার কথা বলছেন। তাকওয়া অর্জন করার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যেই দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই দিলের মধ্যে মালিকের ভয় আছে, সেই দিলে গুনাহ শয়তান বাসা বাঁধতে পারে না। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোনোদিন চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিলে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না। যেই দিলে আল্লাহর ভয় আছে সে কখনো অগোচরে মানুষের সাথে প্রতারণা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তাকওয়ার বয়ান করতেছেন আল্লাহকে ভয় করার জন্য। কারণ যেই দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই দিলের মধ্যে মালিকের ভয় আছে, সেই দিল কখনো মানুষের সাথে প্রতারণা করতে পারে না। যখন নাকি সে গুনাহের কাজ করবে, দিল বাড়ি খাইবে, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সে যখন অগোচরে মানুষের সাথে প্রতারণা করবে, তার দিলে বাড়ি খাইবে। দুনিয়ার কেউ যদি নাও দেখেন, দেখতেছেন আমার আল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার বয়ান করার পরে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, ও বান্দা, দিলে তো তাকওয়ার গুণ লাগবে, আল্লাহর ভয়ের গুণ লাগবে। কিন্তু কিভাবে শিখবা? কিভাবে তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় আনবা? এই জন্য আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ও নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনেন। কারণ আমাদের দিলে তাকওয়ার আল্লাহর ভয়ের গুণ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর ভয় কিভাবে অর্জন করব? এই জন্য আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ এমবিবিএস ডাক্তার
সারা জীবন মানুষের অনেক অপারেশন করছে, সারা জীবন মানুষের অপারেশন করছে, কিন্তু নিজের অপারেশন নিজে করতে পারে না। এখন নিজের অপারেশনের দরকার, কিন্তু নিজের অপারেশন করা লাগে না। আর একজন এমবিবিএস ডাক্তারের প্রয়োজন আছে না নাই? ও নবীর উম্মতের দল, যেহেতু এত বড় ডাক্তার হওয়ার পরও নিজে অপারেশন করতে পারে না, অপারেশন করার জন্য আরেকজন যোগ্যতা সম্পন্ন ডাক্তারের প্রয়োজন। এই জন্য আমাদের দিনে তাকওয়া আল্লাহর ভয়ের গুণ লাগবে, কিন্তু নিজে অর্জন হয় না, নিজে অর্জন হওয়া যায় না। যদি অর্জন করতে হয় তাকওয়াবান আল্লাহ ওয়ালার সোহবতের প্রয়োজন। গোলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস তে মাহবুবে বদুস্তাম বদু গফতাম কে মশকিয়া আবেরি কে আজবুয়ে দিলাউই জে তুমস্তাম বগফতামান গলে না চীজে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে বাগর নশিস্তাম জামালে হাম নশিদার মান আতরকার অগর নাহমান হুমা খাকিম কে হাস্তা। ও নবীর উম্মত, নিজে তাকওয়া শিখা যায় না। তাকওয়া শিখতে হলে তাকওয়াবান আল্লাহ ওয়ালার বুজুর্গের সোহবতের প্রয়োজন। সোহবতের অনেক দাম, অনেক দাম। আল্লাহর ওয়ালি শেখ সাআদী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কিনা? আরো জোরে বলেন না। আল্লাহর ওয়ালি শেখ সাআদী রহমাতুল্লাহি আলাইহি গোসলখানায় গেছেন গোসল করার জন্য। হঠাৎ করে গ্রান আসতেছে, চতুর্দিকে তাকাইলেন, গ্রানের কোনো বস্তু নাই, কোনো আতর নাই, আম্বর নাই, মেশক নাই। আল্লাহর ওলি বলেন, কোথায় থেকে জানে গ্রান আসতেছে, আতরের গ্রান আসতেছে। চতুর্দিকে খোঁজার পর হঠাৎ করে মাটির টুকরা হাতে নিলেন। মাটির টুকরা হাতে নিয়ে দেখেন মাটির টুকরা থেকে গ্রান আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মাটির টুকরাটা হাতে নিয়ে মাটির টুকরাকে জিজ্ঞাসা করে, ও মাটির টুকরা, তুমি তো কোনো আতর, কোনো আম্বর, কোনো মেশক আম্বর না, তারপরও কেন গ্রান আসতেছে? মাটির টুকরা বলে, শেখ সাআদী, আমি কোনো আতর না, কোনো আম্বর না, কোনো মেশক না। ও শেখ সাআদী, আমি সাধারণ নরমাল একটা মাটি, আমি আতরের কোনো জিনিস না। ও সাআদী, তারপরও কেন গ্রান আসতেছে জানো? আমি মাটির উপরে দীর্ঘদিন যাবৎ একটা গোলাপের চারা ছিল, দীর্ঘদিন যাবৎ গোলাপের চারা আমি মাটির উপরে ছিল। গোলাপের চারার ফুলের পাপড়িগুলো আমি মাটির মধ্যে পড়ছি। আমি মাটির মধ্যে পড়তে 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 আমি নগণ্য মাটির টুকরার মধ্যেও গোলাপের গ্রান চলে আসছে। সহবতে لحتورا صالح كناد سهمتي طالح تورا طالح كناد ایک زمانہ صحبتوں با اولیاء بہتراز صد سال طاعت بیریا او নবীর উম্মতের দল, যেই মাটির টুকরার মধ্যে গ্রানের কোনো বস্তু না, সাধারণ মাটির টুকরা,
কিন্তু গোলাপের সাথে থাকতে থাকতে মাটির টুকরার মধ্যেও গ্রান চলে আসছে। এই জন্য আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার উম্মত, একজন দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার কাছে যায়, দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহর প্রেমিকের কাছে যায়, ওই দুনিয়াওয়ালার মধ্যেও আল্লাহওয়ালার গ্রান চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যে সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছে রে মুসলমান? যে সাহাবাদের সম্পর্কে আমার মালিক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, যে সাহাবাদের প্রতি আমার মালিক খুশি, যে সাহাবাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ও নবীর উম্মতের দল, সোহবতের কত দাম, সোহবতের কত দাম। নবীর সাহাবা ওমরে ফারুক নবীর গর্দান আনার জন্য রওনা দিয়েছেন। কত কঠিন মেজাজ নিয়ে রওনা দিয়েছেন নবীর গর্দান আনার জন্য। এমন কঠিন মেজাজ নিয়ে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে বলে, হে ওমর কোথায় যাও? রাগী মেজাজ নিয়ে কোথায় যাও? বলে, মুহাম্মাদের কল্যাণের জন্য যাই। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া বলে, ওমর দাঁড়াও দাঁড়াও, মুহাম্মাদের কল্যাণের জন্য যাও, তোমার ঘরেই তো ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। হে ওমর, তোমার ঘরেই তো তোমার বোন, তোমার ভগ্নিপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছে। ওমরের রাগ আরো বাইরে গেছে, আমার ঘরেই নাকি ইসলাম গ্রহণ করছে। পেছনে বেগ করে ঘরের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে ঘর থেকে আওয়াজ শুনে কোরআনে পাকের আওয়াজ, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ঘরের ভেতর থেকে আওয়াজ শোনা যায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কালামে পাকের আওয়াজ শোনা যায়। ও নবীর উম্মতের দল, ওমর অগ্নিশর্মা হয়ে ডাক দেয়া বলে, হে দরজা খুলো, তোমরা কিসের কালাম পড়তেছো? তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো? ওমর বেতন গিয়ে মারধর শুরু করলেন। মারধর করার পর, রক্তাক্ত করার পর বলে, তোমরা একটু আগে নাকি কালামে পাক করছো, সেটা দাও আমি ধরি। ডাক দেয়া বলে, না ধরা যাবে না, এই কোরআন ধরার জন্য পবিত্র হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওমর পবিত্র হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, আর আমার নবী ওমরের জন্য দোয়া করছেন, আল্লাহ ইয়া আল্লাহ
এই উমরে ফারুক, উমর দ্বারা তুমি ইসলামকে সাহায্য করো। সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহ কবুল করছেন, উমরকে ইসলামের জন্য আল্লাহ কবুল করছেন। যে উমরকে ইসলামের জন্য কবুল করছেন, ও নবীর উম্মতের দল, দেখেন সহবতের কত বরকত, কত দাম। যে ওমর নবীর গর্দান আনার জন্য গিয়েছিলেন, আল্লাহ তাআলা নবীর সহবতের বরকতে এত দামি বানাইছেন। নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কোনো নবী হইতো, সেই নবী হইতো উমর। সুবহানাল্লাহ বলে। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতের প্রয়োজন আছে নাকি নাই? আর জোরে বলেন। যে সহবতের কারণে আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এত সম্মান বাড়ায় দিয়েছেন, সাহাবায়ে কেরামের এত মর্যাদা বাড়াইছেন। সাহাবায়ে কেরামের মতো নজির পৃথিবীতে নাই। আছে? কথা বলেন, আছে? এত সম্মান ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জানমাল পর্যন্ত কোরবানি করেছে। ও নবীর উম্মত, আমরা সকলেই জানি ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত ত্যাগ কোরবানি করেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন। বেঈমান কাফের দলেরা মরুভূমির প্রচন্ড বালুর মধ্যে শোয়া রাখছে। এত কষ্ট করার পর তারপরে ঈমান নামক দৌলতটা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। দিলে ছিল আল্লাহর ভয়, দিলে ছিল তাকওয়া। আল্লাহর ভয় যে দিলে আছে, আল্লাহ তাকে হেফাজত করে। বেলাল হাবশীর কেমন দাম! পয়গম্বর নবী আমার মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর নবী দুনিয়ার টাকা বেলালের হাবশীর পায়ের আওয়াজ মেরাজে পেলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না। বেলাল হাবশীকে আল্লাহ এত দামি কেমন করে আল্লাহ বানাইলেন? ও নবীর উম্মতের দল, বেলাল হাবশীর মধ্যে টাকার বাহাদুরি ছিল না, সম্পদের বাহাদুরি ছিল না। বেলাল হাবশীর মধ্যে সৌন্দর্যের বাহাদুরি ছিল না। একটা গুণ ছিল, আল্লাহর ভয়ের গুণ। নবী আমার যখন নাকি মক্কা বিজয় করলেন, বিজয় করার পর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসছেন। আর আমার নবী সকল কাজ করতেন পরামর্শ সাপেক্ষে। নবী সাহাবায়েকে নিয়ে পরামর্শ করলেন যে আজকে বিজয়ের আজান কে দিবে?
সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। কারণ হে পয়গম্বর, যেই আবু বকর দুনিয়াতে আপনার সাথী, জান্নাতেও সাথী। এই জন্য আজকে বিজয়ের আজান কেউ না, আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। নবী বলেন, না না, আমার আল্লাহ পরামর্শ দিবে। একদম সাহাবী পরামর্শ দিয়েছেন, আজকে বিজয়ের আজান দিবে ওমর। কারণ নবী ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি নবী হইতো, সেই নবী আল্লাহ ওমরকেই বানাইতেন। এই জন্য আজকে বিজয়ের আজান দিবে ওমর। নবী বলেন, ফায়সালা আসবে আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বসে আছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান উসমান গনির কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান দিবে বেলাল হাবশী। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, হে বেলাল হাবশী, কেন আল্লাহ তোমাকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে? ও নবীর উম্মতের দল, বেলাল হাবশীর মধ্যে কোনো দুনিয়ার বাহাদুরি ছিল না, টাকার বাহাদুরি ছিল না, ক্ষমতার কোনো গরম ছিল না, চেহারার কোনো গরম ছিল না, দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মত, বেলাল হাবশীকে আল্লাহ এত সম্মান বাড়াইছে তাকওয়ার কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। কোনো সম্পদের কারণে না, টাকার কারণে না, ক্ষমতার কোনো গরমে আল্লাহ এত সম্মান বাড়ান নাই। এই জন্য নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া টাকার বাহাদুরি চলবে না, আল্লাহর কাছে কোনো টাকার গরম চলবে না, আল্লাহর কাছে কোনো সম্পদের বাহাদুরি চলবে না, আল্লাহর কাছে কোনো ক্ষমতার বাহাদুরি চলবে না, চেহারার কোনো বাহাদুরি চলবে না। আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ একমাত্র দেখেন বান্দার দিলের তাকওয়া। যেই দিলে আল্লাহর ভয় আছে, যেই দিলে মালিকের ভয় আছে, যদিও লোকটা সম্পদওয়ালা না, টাকাওয়ালা না, যদিও দুনিয়ার লাইনে মানুষ তাকে গরিবের কারণে অসম্মান করে, কিন্তু যার দিলে আমার মালিকের ভয় আছে, যে দিলে আমার মালিকের ভয় আছে, দুনিয়াওয়ালারা তাকে সম্মান না করলো, ওই বান্দা আমার মালিকের কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ভয় দিলে রাখতে হবে।
দুনিয়াওয়ালারা যদিও সম্পদের দিকে তাকায়, আমার আল্লাহ বান্দার দ্বীনের দিকে তাকায়। এই জন্য মুসলমান আল্লাহওয়ালার সহবতের দরকার আছে। দিল পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর ভয়ের বিকল্প নাই। এই জন্য আল্লাহর ভয় কিভাবে অর্জন করব, দিলের মধ্যে আল্লাহর ভয় কিভাবে অর্জন করব, নিজে নিজে অনেক কিছু পারা যায় না। এই জন্য একজন আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা যেই আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর ভয় জাগ্রত হয়, যে আল্লাহওয়ালার কাছে গেলে নবীর সুন্নতের আমল হয়, যে আল্লাহওয়ালার কাছে গেলে বেদাত থেকে দূরে থাকা যায়, এমন একজন আল্লাহওয়ালা মুরব্বী, তার সোহবতে সময় কাটানো, তার সোহবতের বরকতে আল্লাহ আপনার দিলের মধ্যে তাকওয়ার গুণ ডাইলা দিবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য এদিক সেদিক ঘোরাফেরা না, এরকম আল্লাহওয়ালা বাছাই করতে হবে যে আল্লাহওয়ালাকে দেখলেই দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়, যে আল্লাহওয়ালাকে দেখলেই নবীর সুন্নতের আমল করা যায়, চোখের হেফাজত হয়, এমন আল্লাহওয়ালা বাছাই করা। যেই দরবারের মধ্যে নবীর সুন্নতের আমল নাই, সারা দুনিয়ার কেরামতিও যদি দেখাই, খোদার কসম করে বলতে পারি সে আল্লাহওয়ালা হতেই পারে না। নবীর সুন্নত, আল্লাহ প্রদত্ত শরীয়ত না মাইনা কোনো আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য সুন্নতের আমল, শরীয়তের পাবন্দি লাগবেই। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলেন আমিন।